সাজেনুর আর আমি মিলে ছাদ পরিষ্কার করছি, কারণ খুব নোংরা হয়ে গেছে, গাছের পাতা টাতা মাটি টাতি জমে। সেই জন্যে ছাদটা পরিষ্কার করতে হবে, নাহলে ছাদের জল জমে ছাদ খারাপ হয়ে যাবে। ছাদ বাগান করতে গেলে এগুলো জিনিসগুলো লক্ষ্য রাখতে হয়। সব কিছু সেটিং করলাম, এই যে সব ক্যারেটগুলোকে নতুনভাবে গোছালাম, আর যেগুলো ময়লা আছে সেগুলোকে মাটিগুলোকে করে খুরপি দিয়ে করে আলগা করে সব ঝাড় দিয়ে পরিষ্কার করে ফেলে দেব, নাহলে ছাদটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। গাছপালা লাগালে এভাবে লক্ষ্য রাখতে হবে যাতে আমার ছাদেরও ক্ষতি না হয় আর আমি ছাদ বাগান থেকে বেনিফিটও পাই। তার জন্য এগুলো প্রায় পরিষ্কার করতেই হয়। এখন বৃষ্টির সময় এগুলো পরিষ্কার করতে গেলে জল জমে না, ধুয়ে মাটিটা পরিষ্কার নিয়ে ফেলে জলে ধুয়ে চলে যাবে, তো ছাদটা একদম ক্লিন হয়ে পরিষ্কার হয়ে যাবে। তো দেখো সব সেটিং করলাম, অনেক টাইম লাগলো, আমি আর সাজনি মিলে দুজন মিলে করলাম। এগুলো মাটি জমে ছাদ খারাপ হয়ে যাওয়ার চান্স বেশি, সেই মাঝে মধ্যে মাসে একবার অন্তত পরিষ্কার করতেই হবে এগুলো। আমার সময়টা এইভাবেই কেটে যায়, বুঝতেই পারি না কিভাবে গাছপালা দেখভাল, পরিষ্কার পরিচ্ছন্নতা, তারপরে কীটনাশক স্প্রে অনেক কিছু করতে গিয়ে টাইমটা চলে যায়, তো আমার সময় কেটে যায় এভাবে। অনেকগুলো ছাদ থেকে যেগুলো গাছপালা মরে গেছে ওগুলো সব উঠিয়ে ফেলে দিলাম, এক গামলা জঙ্গল। বৃষ্টি পড়তে লেগে গেছে, ভালোই হলো, আমার ছাদটায় যেখানে আরও নোংরা টোংরা মাটি টাটি লেগে আছে সব দিয়ে জলের সঙ্গে নেমে যাবে।